গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে লং ব্লগ ভিডিও করছি। যেহেতু আমি আজকে সকাল সকাল উঠে গিয়েছি, এখন করছি ব্রাশ তো হয়ে গেছে। তো মুখ দিয়ে আমি এখন একটু রোদের মধ্যে যাচ্ছিলাম, মানে ঘরের দিকেই যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছি আমার মুখটা কি সুন্দর গ্লো করছে। এটা আমার ভাই সোহম, সে ঘুমিয়েছিল, এখনও উঠেনি। বলছি ওঠ। তো প্রথমেই আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে এসে আমি প্রথমেই গ্যাসটা ছেড়ে নিয়েছি। যদি আমি প্রথম গ্যাসটাকে মুছে নিই, যেহেতু রাতের ধুলাগুলো থাকে। তারপর আমি একটু চা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চা হচ্ছে, আমি ফুটে গেছে চাটা প্রায়। তারপর দেখি দিদি আসলো রান্নাঘরে, ওরও মুখ দেওয়া হয়ে গেছে। তো বললো যে আমি একটু গরম জল করবো, তো আমি একটু খাই গরম জল। তো গরম জল করলো, কিন্তু আমাদের চা আগেই রেডি হয়ে গেছে। তারপর আমার চা গ্লাসে বের করে নেওয়া হয়েছে। তারপরে চায়ে মুড়ি, আমরা সকালে চা মুড়ি খাই প্রায় প্রতিদিনই বলতে গেলে। তো চা মুড়ি খাই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চা মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি বাইরে এসলাম, যেহেতু ঠান্ডা লাগছিলো ঘরের মধ্যে। তো দেখতেই পাচ্ছি আমি সোয়েটার পরে আছি, বাইরে সব কাপড় মেলায় আছে সব কিছু। তো এরপর আমাকে রান্না বসাতে হবে, স্নানে যাবো, রান্না করব। কিন্তু আজকে আমাকেও কলেজে যেতে হবে, দিদিকেও। তো দিদি তো থাকবে না, দিদি ট্রেন ধরে কলেজে যায়, আর আমার বাড়ির পাশেই কলেজ। তো আমি একটু বসেছিলাম রোদের মধ্যে, যে কী রান্না করব রান্না করব ভাবছি। তো প্রথমে ভাবলাম যে একটু আগে স্নান করে নিই, তারপরে কোনো কাজ করব করে এখন দেখা করছি। তো গাইস, আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। আমার দিদিরও স্নান হয়ে গেছে, ওই এখন কলেজের জন্য রেডি হচ্ছে। তখন বাজে হয়তো 10টা, ওই 10:42 ট্রেন আছে, যেটা বালুঘাটে সেটাই ধরবে। তো আমার এদিকে ভাত ও ডাল বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল হচ্ছে। এরপরে সবজি টবজি কাটতে লাগবে। তার আগে ভাবি যে গায়ে হাতে একটু তেল দিয়ে নিই, চুল আঁচড়ে নিই, যেহেতু এখন সাদা হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার প্রায় রেডি, আমি মানে আমার হয়েই গেছে চুল আঁচড়ানো। তো আমাকেও তো কলেজে যেতে হবে, তো তাড়াতাড়ি করে কিছু করা যাক। তারপরে আমি খুব ফটাফট কাজ করছিলাম, আমি তার জন্য ভিডিও আর দিতে পারিনি ক্লিপসগুলো। সেগুলো যে আলু কাটা, তারপর অনেক কিছু যেগুলো আমি রান্না করেছি আজকে। এখন রান্নাঘরে রেডি হবো, খাবো, তারপরে যাই কলেজ যাব। তার আগে ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিই, নোংরা হয়ে আছে। দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা এরকম সকালবেলা। তো একটা ঘর আমি গুছিয়ে নিয়ে এখন আমি নিজে রেডি হয়ে কলেজ যাব। তো টাইম তো হয়ে এসেছিলো আমার। তো আমার ঘর প্রায় গোছানো হয়ে গেছে, আমি নিজেও রেডি হয়ে গিয়েছি, খেয়েও নিব। খেয়ে দিয়ে আমি চলে যাই একটু রেজিস্ট্রেশনের দোকানে, রেজিস্ট্রেশন করলাম, যেটা বলেছিলাম তোমাদেরকে আগেও। তো আমি এখন টোটো করে যাচ্ছি, বেশিক্ষণ তো লাগে না কলেজে যেতে, 5 থেকে 10 মিনিট টোটোতে লাগে, আর ওখান থেকে 10 মিনিট। দেখতে পাচ্ছ হাঁসগুলো কত সুন্দর করে ঘুরে যাচ্ছে নিজেদের, কোনো পড়াশোনার চাপ নেই। তারপরে কলেজের যেখানে অফিস রুম, সেখানে প্রচুর ভিড়। তা আমরা নিজেদের ঘরে বসেছিলাম, যে এত ভিড়, পরে যাব। দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাউন্ড, যেখানে খুব সুন্দর রোদ আসছিল। আমরা এখানে নিচে বসেছিলাম, যে ফাঁকা হলেই আমরা যাই টুক করে যাই রেজিস্ট্রেশনটা করে নেব। এত ভিড় যে কি বলবো। আর মাসের এক পাশে চলছিল এনসিসি, ছেলে মেয়েগুলো করছিল, আমরা বসে বসে দেখছিলাম। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন, সেই 1টা থেকে বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু আসছি বাড়ি 4টায়। তারপরে আমরা বাড়ি যাচ্ছি টোটো করে প্রথমে আমাদেরকে নিয়ে গেল, মানে 2টো প্যাসেঞ্জার ছিল, তাদেরকে ফুটবল মাঠে নামিয়ে দিল, কারণ সেখানে কিছু একটা হচ্ছিল আদিবাসীদের নিয়ে। তারপরে আমি আর বান্ধবী চলে গেলাম পীরতলার দিকে, যেহেতু আমার বাড়ি তো সেই দিকেই। বাস স্ট্যান্ডে এসে দেখি বাহ কী সুন্দর রোদ, মানে অস্ত যে যায় সূর্য, সেটাই। তো সেখানে দেখতে পাচ্ছ ভিডিওতে অত ভালো আসেনি, কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে একটা সানলাইট যে থাকে, খুব সুন্দর সানলাইটটা ছিল। তারপরে আমরা বাড়ি চলেই আসি প্রায়। তারপর আবার পীরতলা থেকে আমার বাড়ি আসতে আবার 10 মিনিট লাগে। তো আমি তাড়াতাড়ি করে হাঁটছিলাম, যেহেতু আমি একটু বাড়ি যাব, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি, যেহেতু খিদে পেয়েছিল। তো আমি প্রায় বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে জামা কাপড় ছেড়ে আবার চলে আসি পীরতলায়। তো আমি দেখলাম সেখানে ফুলের দোকানে অনেকগুলো গোলাপ, কিন্তু গোলাপগুলো গাড়িতে লাগিয়ে দিয়েছিল। তাই মোমোর দোকানটা দেখতে পাচ্ছি, আমি এখান থেকে মোমো নিলাম বিকালবেলা, ভালো লাগে মোমো খেতে, তাই মোমো ইজ মাই লাভ। দেখতে পাচ্ছ মোমো আর স্যুপ বাড়িতে নিয়ে চলে আসলাম, বাড়িতে বসে খাওয়া সবথেকে কমফোর্টেবল। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ, বাই।